শহর কলকাতা ও তৎসংলগ্ন এলাকা যেন যৌতুকগৃহ। হঠাৎ হঠাৎ জ্বলে খাক হয়ে যাচ্ছে বহু জনবহুল এলাকা। কোথাও দমকল দেরিতে পৌঁছানোর অভিযোগ, তো কোথাও আবার প্রশ্নের মুখে ফায়ার লাইসেন্স। এত সবের মাঝে কি করছেন দমকল মন্ত্রী সুজিত বসু? কলকাতা যেন যৌতুকগৃহ। নভেম্বরে দাও দাও করে জ্বলেছে এজরা স্ট্রিট। বুধবার রাতে পুড়ে খাক হয়েছে ইকো পার্ক সংলগ্ন ঘুনি বস্তি। বৃহস্পতিবার সকাল অবধি ধিকি ধিকি জ্বলেছে বস্তির ঘরগুলো। আগুন লাগার কারণ ঘিরে ধোঁয়াশা। রয়েছেন তাদের সঙ্গে সকাল থেকে কথা বলছিলাম এবং তারা বারবার বলছেন যে আগুন লাগার কারণ তাদের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কেউ বলছেন যে রান্নার থেকে আগুন লেগেছে, কেউ বলছে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে। সুতরাং কি থেকে আগুন লেগেছে না, তবে আগুনের উৎসস্থল ছিল প্রথমে এই দিকটাতে। বুধবার গভীর রাতেই আগুন ধরে যায় কাকুর গাছের অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে। বৃহস্পতিবার ভোর হতেই স্পষ্ট হয়ে যায় কি ভয়ানক অভিঘাত সেই অগ্নিকাণ্ডের। ফ্ল্যাটের ছাদে রয়েছি, অর্থাৎ যেখানে ঘটনাস্থল সেখান থেকে কার্যত কিন্তু অক্সিজেন সিলিন্ডারগুলো উড়ে চলে আসে এই বাড়ির ছাদে। অর্থাৎ বেশ কিছুটা দূরত্ব রয়েছে কিন্তু সেই ঘটনাস্থলে, সেখান থেকে অক্সিজেন সিলিন্ডার উড়ে চলে আসে এই ফ্ল্যাটের ছাদে। জনবহুল এলাকার এই গোডাউন ঘিরে সাংঘাতিক বেনিয়মের অভিযোগ। এই যে অক্সিজেন সিলিন্ডার এখানে রাখা ছিল, কোনো পারমিশন কিছু? না, কোনো ফায়ার সেফটি কোনো ইয়েই আমি এখানে এসে দেখিনি। ফায়ার এক্সটিংগুইশারের কোনো ব্যবস্থা ছিল না, কিছুই ছিল না, কিচ্ছু ছিল না, নাথিং। এরকম একটা ঘিঞ্জি এলাকায় এরকম অক্সিজেনের একটা এতগুলো অক্সিজেন মজুদ, ডেঞ্জারাস তো অবস্থা, এতগুলো লোক আছে, এতগুলো ইনভলভ আছে, লাইফ ইনভলভ। ঘুনি বস্তিতেও স্পষ্ট হয়ে গিয়েছিল দমকলের অপদার্থতা। এই মুহূর্তে সেই ছবিটা স্থানীয়রা তারা পাইপলাইন গার্ড করে রেখেছেন যাতে কোনো রকম ভাবে জল না বেরিয়ে যায়। আপনারা যদি এটা সরিয়ে দিচ্ছেন, জল বেরিয়ে যাচ্ছে তো। হ্যাঁ দেখুন, জল বেরিয়ে যাচ্ছে তো। কি বলবো, জল বেরিয়ে যাচ্ছে। আপনাদের আটকে রাখতে হচ্ছে। পাইপলাইন ফাটা। কি অবস্থা আমি একটু দেখতে চাই এই মুহূর্তে একটু ছবি দেখাও। রোহিত এই মুহূর্তে। ফায়ার লাইসেন্স, দমকলের হাল নিয়ে ঝুড়ি ঝুড়ি বেনিয়মের অভিযোগ। কিছুই কি জানেন না দমকল মন্ত্রী? অবশ্য আজকাল তো সুজিত বসু ভীষণ ব্যস্ত। লিওনেল মেসির মূর্তি বানানো, উন্মোচন, সেলফি তোলা আর ইভেন্টের টিকিট বিলিতেই সময় কেটেছে তার। এসব সামলে কি আর বাকি দিকে নজর রাখা যায়? মন্ত্রীমশাই এত কিছুতে ব্যস্ত থাকলে মন্ত্রিত্বের দায়িত্ব সামলাবেন কখন? খোঁচা বিজেপির। সাইরেন মঞ্চে মেসির মূর্তি নিয়ে ব্যস্ত আছেন। সঙ্গে দেখো একটাই পোস্ট, বাদ বাকি ল্যাম্প পোস্ট। 294টা কেন্দ্রে একটাই প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়। কে পদত্যাগ করলো, কে থাকলো না গেল, কার ঘাড়ে কটা মাথা, মুখ্যমন্ত্রী ইচ্ছা ছাড়া কোনো কাজ করবে, তা আলটিমেটলি সব রেসপন্সিবিলিটি মমতা বন্দ্যোপাধ্যায়। বছরভর তুঙ্গে মন্ত্রী মশাইয়ের ব্যস্ততা। কখনো পাড়ার দুর্গাপুজো, তো কখনো পিঠেপুলি উৎসব, আবার কখনো মেলা খেলা। মাননীয়া, আপনার মন্ত্রী তো বেজায় ব্যস্ত। দমকল বিভাগের দায়িত্ব সামলাতে গিয়ে একেবারে লেজে গোবরে। তারপরেও কেন দমকল মন্ত্রীর কুর্সি আঁকড়ে সুজিত বোস? এবার কি দমকল দপ্তরও নিজের হাতে নেবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।